আবারও বঙ্গ বিজেপিতে চর্চিত বিষয় সেই দিলীপ ঘোষকে নিয়ে। দাম আছে, দাম থাকবে, যাদের দাম নেই। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এক প্রকার বলতে গেলে দিলীপ ঘোষ ঝোড়ো ইনিংস খেললেন। বেশ কয়েকদিন দলের মধ্যে একঘরে পড়েছিলেন দিলীপ ঘোষ। 21শে জুলাই তৃণমূলে যোগ দিতে পারেন। শত জল্পনার মধ্যেই সল্টলেকের রাজ্য বিজেপির সদর দপ্তরে হাজির হন রাজ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং সাক্ষাৎ করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। সেখানে থেকে বেরিয়ে এক প্রকার বলতে গেলে ঝড়ো ব্যাটিং করলেন দিলীপ ঘোষ, যা নিয়ে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে তোলপাড়। শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বললেন, দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে, যাদের দাম থাকে তাদের নিয়ে জল্পনা হয়, যাদের দাম নেই তারা রাস্তায় গোড়াগড়ি খায়। দলের দাপুটে নেতা দিলীপ ঘোষের মান ভাঙাতে ফোন করেছিলেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার আমন্ত্রণ রক্ষা করতে মঙ্গলবার রাজ্য দপ্তরে আসেন দিলীপ ঘোষ। তিনি আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা এবং শুরু হয়ে যায় স্লোগান। প্রাক্তন রাজ্য সভাপতিকে স্বাগত জানাতে ফুল মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন কর্মী সমর্থকেরা এবং অনুগামীদের হাত তুলে শান্ত করেন দিলীপ ঘোষ। এরপর শ্রমিক ভট্টাচার্য চেয়ারে দাঁড়িয়ে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল। তবে নবনির্বাচিত সভাপতির সঙ্গে গেরুয়া উত্তরীয় এবং পদ্ম প্রতীকে মেমেন্টো নিয়ে এসেছিলেন দিলীপ ঘোষ। উপহার তুলে দেন প্রাক্তন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাতে এবং দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সেখান থেকে বেরিয়ে খোশ মেজাজে এক প্রকারে ঝোড়ো ব্যাটিং করলেন দিলীপ ঘোষ। দিন কয়েক আগে দিলীপ ঘোষের দল বদল নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন দিলীপ ঘোষ সেলেবেল নয়। সেই প্রসঙ্গ টেনে এদিন দিলীপ ঘোষ বলেন, বাজারে যার দাম আছে তার সেলের কথা ওঠে, যাদের দাম নেই তাদের কিনবে কে, অর্থাৎ রাস্তায় পড়ে গড়াগড়ি খায়। দিলীপ ঘোষের দাম আছে, দাম থাকবে, দিলীপ ঘোষ সেলেবেল নয়। পাশাপাশি নয়া রাজ্য সভাপতির ভূয়সী এবং প্রশংসা করতে দেখা গেল প্রাক্তন রাজ্য সভাপতিকে। আজকে প্রাক্তন রাজ্য সভাপতিকে বলতে শোনা গেল, যখন তিনি দলে এসেছিলেন তখন শ্রমিক ভট্টাচার্য তার সিনিয়র ছিলেন। নতুন পুরনো সব কর্মীরা মিলে দলকে এই জায়গায় এনেছে, লড়াই জারি থাকবে। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে নবান্নের পরিবর্তন আসবে বলে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি বর্তমান রাজ্য সভাপতিকে মেদিনীপুরের আসারও আমন্ত্রণ জানিয়েছেন। তবে বর্তমান বঙ্গ বিজেপিতে যে আদি এবং নব্যের মধ্যে যে লড়াই বা দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেটার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখতে পাওয়া যাবে বলে তিনি দাবি করেছেন। আগামী 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ উপস্থিত থাকতে পারে বা উপস্থিত থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারে, এরকমই একটা খবর ছড়িয়ে পড়েছে, যা নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চিত বিষয় ছিল। তাহলে আগামী 21শে জুলাইয়ের মঞ্চে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে, যা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছিল। কিন্তু যেটা শোনা যাচ্ছিল বা যেটা সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছিল, যে আগামী 21শে জুলাইয়ের মঞ্চে যখন ধর্মতলাতে মহা মিটিং হবে, সেই 21শে জুলাইয়ের দিন মেদিনীপুরে একটা বড় পথসভা করতে চলেছে দিলীপ ঘোষ, যেখানে তিনি দলের মধ্যে থেকে দলের যে তার যে কি ক্ষমতা এবং তার যে লোকবল, অর্থাৎ তার যে দলের তার যে গুরুত্বটা তিনি বোঝাতে চাইছেন এবং নিজেকে জাহির করে আবার নতুন করে প্রতিস্থাপিত করতে চাইছেন। প্রাক্তন রাজ্য সভাপতির ক্ষমতা কতটা, সেটাই তিনি দলের মধ্যে থেকে বর্তমান রাজ্য সভাপতিকে বোঝাতে চাইছেন। তাই 21শে জুলাইয়ের দিনটিকে তিনি বেছে নিয়েছেন, এমনটাই মনে করা হচ্ছে। আপনারা কি বলবেন যে 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষের উপস্থিত থাকার সম্ভাবনা দেখা দিচ্ছে? এবং অন্য একটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে ওই 21শে জুলাইয়ের দিন মেদিনীপুরে তিনি একটা বড় পথসভা করতে চলেছে বিপুল মানুষকে নিয়ে। আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আর নজরে রাখুন আছেন।